সাদা ভূতের গল্প, অদ্ভুত রাতের অতিথি। বহু বছর আগের কথা। গ্রামের নাম ছিল শান্তিপুর, কিন্তু সন্ধ্যার পর থেকেই সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসত। গ্রামের ঠিক প্রান্তে ছিল বিশাল এক আম বাগান, আর তার ভেতরে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। সবাই বলত, বাড়ির পেছনের পুরনো শ্যাওলা পড়া পুকুর পাড়ে নাকি রাত হলেই এক সাদা ভূত দেখা যায়। ভূতটি দেখতে মানুষের মতোই, লম্বা, সাদা কাপড়ে মোড়া, আর তার চোখ দুটো অন্ধকারেও যেন ফসফরাসের মতো জ্বলজ্বল করত। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হল, ভূতটি কারও ক্ষতি করত না। সে শুধু গভীর রাতে পুকুর পাড়ে এসে নীরবে বসে থাকত, হাতে থাকত একটি কাঠের ফ্রেমে বাঁধানো পুরনো কাগজ। এক রাতে অনিমেষ নামের এক সাহসী যুবক বন্ধুদের সাথে বাজি ধরে জমিদার বাড়ির দিকে গেল। তার উদ্দেশ্য ছিল সাদা ভূতকে নিজের চোখে দেখা। মাঝরাতে যখন চারপাশে জোনাকির আলো আর ঝিঁঝি পোকার ডাক, তখন অনিমেষ দূর থেকে দেখতে পেল, হ্যাঁ সত্যিই, পুকুর পাড়ের সেই বিখ্যাত সাদা ভূত বসে আছে। ভূতের কাছে যেতেই অনিমেষের বুক ধুকপুক করতে লাগল, কিন্তু সে সাহস হারাল না। সে দেখল, ভূতটি মন খারাপ করে তার হাতের ফ্রেমবন্দি কাগজটির দিকে তাকিয়ে আছে। অনিমেষ সাহস করে জিজ্ঞেস করল, আপনি কে? আর এই রাতে এখানে এভাবে বসে আছেন কেন? আপনি কি গ্রামের সেই সাদা ভূত? ভূতটি মাথা তুলল, তার জ্বলজ্বলে চোখ দুটো যেন বিষাদে ভরা। সে কোনো আওয়াজ না করে তার হাতের ফ্রেমটা অনিমেষের দিকে এগিয়ে ধরল। ফ্রেমের ভেতরের কাগজটায় পরিষ্কার বাংলা হরফে লেখা ছিল, ভালো থাকুক। অনিমেষ অবাক হয়ে জানতে চাইল, এটা কি? ভালো থাকুক মানে? ভূতটি দীর্ঘশ্বাস ফেলল। তার কণ্ঠস্বর ছিল অদ্ভুত করুণ, যেন বহু বছরের পুরনো বাতাসের ফিসফিসানি। আমি কোনো খারাপ ভূত নই, সে বলল। আমি এই জমিদার বাড়ির এক সময়ের মালিকের স্ত্রী। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন। মৃত্যুর আগে তিনি এই লেখাটি লিখেছিলেন, ভালো থাকুক আমার স্ত্রী। কিন্তু আমি তার মৃত্যুর শোক সইতে পারিনি। এখন আমি ভূত, তাই আমার আর ভালো থাকার কোনো সুযোগ নেই। আমি কেবল তার শেষ লেখাটি নিয়ে প্রতি রাতে এখানে বসে থাকি। আমি চাই, পৃথিবীর সব প্রিয়জন, যারা আমার মতো হারিয়ে যায়নি, তারা যেন ভালো থাকুক। সেই রাতে অনিমেষ বুঝতে পারল, সব ভূত ভয় দেখানোর জন্য আসে না। কিছু ভূত আসে তাদের অপূর্ণ ভালোবাসা আর গভীর দুঃখের গল্প বলতে। এরপর থেকে গ্রামের মানুষ আর সাদা ভূতকে ভয় পেত না। তারা দূর থেকে তাকে দেখত আর মনে মনে প্রার্থনা করত, পৃথিবীর সব প্রিয়জন যেন ভালো পাওয়ার থাকুক। জন্য চ্যানেলটাকে ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট করে দেবেন।